বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হল কুফরি করার পরিণাম। কাফিররা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে, তাই তারা ঈমান আনয়ন করে না। সূরা আনফালের ৫৫ আয়াত। সূরা মুহাম্মদের ৩৪ বলা হয়েছে, যারা কুফরি করেছে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। সূরা মুহাম্মদের ৩৪ আয়াত। সূরা ইয়াসিনের ১০ আয়াতে বলা হয়েছে, আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা নাই করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না, তারা ক্ষতিগ্রস্ত। সূরা আনকাবুতের ৫২ আয়াতে বলা হয়েছে, যারা বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করে ও আল্লাহকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। সূরা জুমারের ৬৩ আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ আর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। কাফেররা সফল হতে পারবে না। হায়, কাফেররা সফল কাম হয় না। সূরা কাসাসের ৮২ আয়াত। তাদের কোনো সাহায্যকারী নেই। এটা এর জন্য যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের সাহায্যকারী, আর কাফেরদের কোনো সাহায্যকারী নেই। তাদের উপর আল্লাহর লানত পতিত হবে। নিশ্চয়ই আল্লাহ লানত করেছে কাফিরদেরকে এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন জ্বলন্ত আগুন। সূরা আহজাবের ৬৪ আয়াত। মৃত্যুর সময় তাদের অবস্থা হবে ভয়াবহ। তুমি যে দেখতে সেই করুণ অবস্থা যখন ফেরেশতারা কাফিরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে এবং বলবে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। সূরা আনফালের ৫০ আয়াত। এমনকি সকল সৃষ্টি লানত করবে। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর এবং ফেরেশতাদের ও সকল মানুষের লানত। সূরা বাকারার ১৬১ আয়াত।